জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরিবল হরিবল হরিবল। শ্রী হীরামন পাগলের উপাখ্যান পয়ার। মৃত্যুঞ্জয় হরিবোলা হইল ভাগ্যক্রমে, যাতায়াত করে প্রভু মল্লকাদি গ্রামে। মৃত্যুঞ্জয় ভবনে আসেন হরিচাঁদ, সস্ত্রীক সেবেন হরি চাঁদেরও শ্রীপদ। 2-4 দিন বাটি থাকেন নির্জনে, হরিচাঁদ গুণ গায় শয়নে স্বপনে। হরিচাঁদ না দেখিলে প্রাণ উঠে কাঁদি, ঠাকুরে দেখিতে যেত ক্ষেত্রয়োরা কান্দি। ঠাকুরের পাদ পদ্ম দর্শন করে, কভু মল্লকাদি গ্রামে আনে নিজ ঘরে। মৃত্যুঞ্জয়ের রমণী কাশীশ্বরী নাম, সাদৃশতী পতিব্রতা জপে হরি নাম। ঠাকুর আসিলে তাকে ডাকে মা বলিয়া, ঠাকুর সেবায় থাকে নিযুক্ত হইয়া। একটি পুত্র আকামনা হইল অন্তরে, মুখে না বলিয়া বৈশে ঠাকুরের গোচরে। অন্তরে জানিয়া তাহা প্রভু অন্তর্যামী, কাশীশ্বরী মাকে বলে পুত্র তোর আমি। মম ভক্ত ভাগবত যত যত হবে, তাহারা সকলে তোরে মা বলে ডাকিবে। বহু পুত্র হবে তার মধ্যে একজন, সে হতে পুত্র কার্য হবে সমাপন। এতক শুনিয়া দেবী আনন্দিত মনে, কভু পুত্র ভাব কভু পিতা তুল্য মানে। বাৎসল্য মমতা ভাবে মর্মান্তিক মর্ম, কবু পুত্র ভাবে ভাবে কবু ভাবে ব্রহ্ম। কখনো যশোদা ভাব মনেতে আসিয়া, সস্নেহে ধরেন মাতা বাহু প্রসরিয়া। ঠাকুর আসিলে ঘরে খাদ্য দ্রব্য দিয়ে দেন, খাদ্য দ্রব্য এনে নিজ হাতে তুলে দেন শ্রীচন্দ্র বদনে। নিজ হাতে তৈল মাখি দেন শ্রীঅঙ্গেতে, বসাইয়া ঠাকুরে উত্তম আসনেতে। আপনি আনিয়া বাড়ি স্নান আদি করি করায়, অঙ্গ ধৌত পাদ ধৌত পদদোক খায়। একদিন প্রভু যান মল্লকাদি গায়, সুগন্ধি অনেক পুষ্প আনে মৃত্যুঞ্জয়। পদ্মবন হতে আনে শতদল পদ্ম, পূজিতে শ্রীপাদ পাদ শ্রীনাথের পাদ পদ্ম। 2টি শতদল বিল 2টি কর্ণ পরে, এক কোকনদ পদ্ম দিল শির পরে। রাউত খামারবাসী হীরামন নামে, প্রভু প্রিয় ভক্ত বড় অপার মহিমে। কৃষকেরা কৃষি কার্য করিবার যায়, সেই সঙ্গে ধান্য জমি আবাদ ইচ্ছায়। চলেছেন এক গোটা বাস কাঁধে করি, কিষানের সঙ্গে রঙ্গে যায় সারি সারি। 5-7 জন কিংবা 10-12 জন, দলে দলে সারি সারি চলে সর্বজন। এক দলে 7 জন চলে একতরে, হীরামন সেই সঙ্গে চলে গাতা ধরে। মৃত্যুঞ্জয় ফুল সাজে সাজিয়া ঠাকুরে, বসাইয়াছে উত্তর গৃহের পিড়ি পড়ে। বাটির দক্ষিণ দিয়া পশ্চিমাভিমুখে, চলে যায় হীরামন পরম কৌতুকে। এমন সময় হীরামন ফিরে চায়, ঠাকুরের ওই সজ্জা দেখিবারে পায়।
সকল কৃষকে ডেকে বলে হীরামন, চল সবে করি গিয়া ঠাকুর দর্শন। নহে তোরা অগ্রেতে যা, পরে আমি যাব, নহে তোরা সবে চল ঠাকুরও দেখিব। এত বলি অগে চলে বালা হীরামন, বাটির উপরে গিয়া উঠিল তখন। ঠাকুরের মনোহর ফুল সাজে দেখি, দৃষ্টে চেয়ে রহে ঠাকুর, ঠাকুর নিরখি। ঠাকুর চাহিয়া বলে হীরামন পানে, রাম অবতারের বীর ছিল কোনখানে। আমাকে দেখিবে বলে প্রাঙ্গণে দাঁড়িয়া দাঁড়ায়, রাম অবতারের বীর দেখ মৃত্যুঞ্জয়। কথা শুনি হীরামন পূর্ব স্মৃতি হলো, এক দৃষ্টে প্রভু পানে চাহিয়া রহিল। মহাপ্রভু ডেকে বলে সেই হীরামনে, রাম অবতারের কথা পড়ে তোর মনে। লঙ্কার দগ্ধ বনভঙ্গ, সাগর লঙ্ঘন, রাজপুত্র বনবাসী নারীর কারণ। ভেবে দেখ মনে তাহা হয় কি না হয়, যে সকল কার্য বাছা করিলি ত্রেতায়। প্রথম কৃষাণ কৃষ্ণ অঙ্গ বিরূপাক্ষ সমুদ্র ভাব। দ্বিতীয় মহান রুদ্র অজনী সম্ভব। তৃতীয় শ্রী হনুমান রাম নাম অঙ্গে। চতুর্থে মুরলী গুপ্ত শচীসূত সঙ্গে। পঞ্চমে তুলসীদাস, ষষ্ঠী হীরামন। আদি হই অন্তে ন মধ্যে রাম নারায়ণ। হনুমান দীন কার এ কোন কারণ, হীন হয়ে হীন মধ্যে শ্রীরাম স্থাপন। উমার উকার পঞ্চ জন্ম সঙ্গ করি, লীলার প্রধান সঙ্গ শক্তির উপধরি। যুগে যুগে মহাপ্রভু অপূর্ব মিলন, বলে কবি গেল রবি হরি বল মন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল।